আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন ধরে দেখছি ভারতের কিছু উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশের পিছে উঠে পড়ে লেগেছে। তারা বাংলাদেশ দখল করে ফেলবে, বাংলাদেশকে দিলে বাঙালিরা খায়, নাইলে না খায় থাকে, নানান ধরনের কথা। কেউ বলছে 10 মিনিট লাগবে না বাংলাদেশ দখল করতে। হ্যাঁ, আপনারা আমাদেরকে আক্রমণ করলে হয়তোবা আপনাদের কাছে 10 মিনিট নাও লাগতে পারে, কিন্তু আক্রমণ করার আগে আপনাদের ভাবতে হবে যে ভৌগোলিকভাবে আপনাদের পজিশন কি। ভৌগোলিকভাবে আপনাদের পজিশন খুবই বিপজ্জনক। প্রকৃত বন্ধু তারাই যারা আরেক বন্ধুর দোষকে ধরিয়ে দেয়। তাই আমাকে ভারতবাসী ভুল বুঝবেন না। বাংলাদেশ ছোট হতে পারে, বাংলাদেশের কাছে ওয়েপেন অল্প থাকতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু ওয়েপেনের কোনো দাম নেই। যুদ্ধক্ষেত্র হলো মনোবল, কৌশল ইত্যাদি ইত্যাদি ব্যাপার। বাংলাদেশে আক্রমণ করলে ভারতের সেনাবাহিনী ভারতের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে মারা যাবে, এটা আমি মনে করি। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে। যেমন আমাদের বাংলাদেশ যদি তারা চতুর্দিক দিক থেকে ঘিরো করে, তাহলে ভারতের 4 ভাগে 3 ভাগ সেনাবাহিনী রাখবে। কারণ বাংলাদেশের প্রতিটা জায়গা দিয়ে বর্ডার, ভারতের বর্ডার। ওই মোড় দিয়া ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক একদমই ভালো না। যতটুকু বাংলাদেশের সাথে ছিল, নোংরা রাজনীতিবিদদের সাথে ছিল। বাঙালিদের সাথে তাদের কখনোই বন্ধুত্ব ছিল না, এখনো নাই। তার জন্য দায়ী তারাই। যেমন তারা গরু রক্ষা কমিটি করে মুসলিমদের মারে। বাংলাদেশের 95% মুসলমান। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো আসল টপিকে আসি। কিছু 3 নাম্বার ছাগল ভারতের বলে যে বাংলাদেশ এই করব সেই করব, খেয়ে ফেলবো, মুইতা দিলে ভাইসা যাবে। হ্যাঁ, আসলে এগুলা রূপকথার গল্প। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ যদি ভারতকে বয়কট করে, ভারতের অর্থনৈতিক সমস্যা হবে। 2 নাম্বার কথা হচ্ছে ভারতের 29টা প্রদেশের ভিতরে আমি মনে করি 15টা প্রদেশ ভারত বিচ্ছিন্ন হইতে চায়, মানে তারা অখণ্ড রাজ্য চায়। আর কিছু কিছু প্রদেশ তো তারা জোর করে নিয়ে নিছে, যেমন সিকিম, কাশ্মীর। এরা তো সবসময় মানে সুযোগের অপেক্ষায় থাকে কখন ভারতকে খণ্ড খণ্ড করবে। তো যখন বাংলাদেশকে তারা আক্রমণ করবে, অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশের বর্ডারে আনতে হবে। তাহলে আবার ওই মুদ্রা চীনে, হ্যাঁ, তাদের সেনাবাহিনী চাপাবে। আর চিরশত্রু পাকিস্তান তো চাপাবেই। আর ভারতের ভিতরে যে উগ্রবাদী সংগঠনগুলো আছে, যেমন মাওবাদী, কুকিচিং, তারপর হইল মেদি, তারপর কাশ্মীরি স্বাধীনতাকামী, তারপরে শিখদের তো মন্দির তারা ভেঙে দিয়েছে, শিখরাও তাদেরকে ধরবে। আর সব থেকে বড় কথা হলো ভারতের যে ভালো সনাতন ধর্মের লোকগুলো আছে, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, যারা সৃষ্টিকর্তাকে ভালোবাসে, হ্যাঁ, তারা ওই উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে চলে যাবে। তখন তারা অসহায় হয়ে যাবে। মানে মোট কথা, বাংলাদেশকে আক্রমণ করলে ভারত, আমি যতটুকু মনে করি, খণ্ড খণ্ড হয়ে যাবে। মানুষ প্লেনে বসে রহস্য করে বলবে ওই যে দেখা যায় মহাভারত। এতটাই ছোট হবে পৃথিবীর বুকে। তাই কবির কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি সবাইকে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভালোবাসাই পারে একমাত্র
ভারত বাংলাদেশের সম্পর্ককে টিকিয়ে রাখতে? মুসলিমরা হিন্দুদের ভালোবাসবে, হিন্দুরা মুসলিমদের ভালোবাসবে। সবাই আমরা মানুষ, ধর্ম যার যার তার তার, কিন্তু সব কিছু হিসাব করে দেখলে আমরা সবাই মানুষ। সবাই আমাদের সবাইকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আর আমরা যখন মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হই, তখন সৃষ্টিকর্তা কষ্ট পান। আর সৃষ্টিকর্তা কষ্ট পাইলে স্বর্গে যাওয়ার কথা আর বেহেশতে যাওয়ার কথা ভুলে যান। কারণ আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছুদিনের জন্য। সবাই কিছুদিন পরেই মারা যাব। তাই সবাই মিলেমিশে থাকাটাই সৃষ্টিকর্তা খুশি।